খেলা ঘুরছে, রাজ্যের দিকে দিকে চিত্র বদলাচ্ছে এবং এই বদলের প্রক্রিয়া শুরু হচ্ছে গ্রাম ত্রিপুরা থেকে। এবার বিরোধীরা নয়, খুদ নিজ দলের পঞ্চায়েত প্রতিনিধিরা দাবি করছেন নিরাপদ নয় বিজেপি দল। শুধু দাবি করছে বললে ভুল হবে, রীতিমতো হুঙ্কার তৈরি করে সম্মিলিতভাবে নিজ দলের পঞ্চায়েতের বিরুদ্ধে আনলেন অনাস্থা। এই ঘটনা প্রত্যন্ত ত্রিপুরার নয়, এই ঘটনা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্রে। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরা রাজ্যের 60খানা বিধানসভার মধ্যে ব্যাপক চর্চিত কৃষ্ণপুর বিধানসভায় এবার নতুন ঘটনা। সংশ্লিষ্ট বিধানসভার অন্তর্গত বিজেপি পরিচালিত মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রধান উপপ্রধানের বিরুদ্ধে 7 জন সদস্যা সম্মিলিতভাবে অনাস্থা প্রস্তাব আনতে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন। গোটা বিষয় নিয়ে অনাস্থা প্রস্তাব আনতে যাওয়া সদস্যদের বক্তব্য হচ্ছে, পঞ্চায়েতের প্রধান দীর্ঘদিন পঞ্চায়েতের কোনো কাজকর্মের সাথে যুক্ত নন। এই অবস্থায় পঞ্চায়েতের উপপ্রধান অজয় বিশ্বাস, যিনি নিজ বাড়িতেই চুলায় মদ বিক্রি করেন, সব সময় মদমত্ত অবস্থায় পঞ্চায়েতে আসেন, পঞ্চায়েতের মিটিংগুলোতে আসেন, এমনকি রাত বিরেতে পঞ্চায়েতের মহিলা সদস্যদের ফোন করে বিরক্ত করার মতো অভিযোগ উঠছে উপপ্রধানের বিরুদ্ধে। পাশাপাশি সংশ্লিষ্ট সদস্যদের আরও অভিযোগ হচ্ছে, সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে পঞ্চায়েতের নিজস্ব সভায় যেখানে নির্বাচিত সদস্যদের থাকার কথা, সেখানে উপপ্রধান বহিরাগতদের নিয়ে আসছেন। এই সমস্ত কিছুকে যুক্ত করে অসন্তুষ্ট সদস্যরা অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ গ্রহণ করার মধ্য দিয়ে অনাস্থার পক্ষে নিজেদের সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যদি তাদের উপর কোনো প্রকারের বল প্রয়োগ করা হয় বা চাপাচাপি রাজনীতি করার প্রয়াস করা হয়, তাহলে আগামী দিনে তারা আইনের পথে আশ্রয় নেবে, এমনটাও আজকে জানিয়ে দেওয়া হয়েছে। শাসক দলের নির্বাচিত পঞ্চায়েতের বিরুদ্ধে সম্মিলিতভাবে শাসক দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যরাই অনাস্থা প্রস্তাব আনছে। এই সংবাদ মুখে মুখে প্রচারিত হওয়ার পর রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে এবং গোটা এলাকা জুড়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট বিষয়ে রাজনৈতিক ঘটনা প্রবাহ কত দূর ধাবিত হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। অনাস্থা জানাইছে, এটা আমরা শুনছি, কিন্তু কেন জানাইছে, কিলিগা জানাইছে, এটা তো তাহার ব্যাপার। কারার বিরুদ্ধে জানাইছে অনাস্থারা? শুনলাম যে প্রধানের বিরুদ্ধেও জানাইছে, এখন শুনি উপপ্রধানের বিরুদ্ধেও জানাইলো, এই আর কি। তো বর্তমানে পঞ্চায়েতের মধ্যে যে চলছে, বর্তমানে তো তারার ইয়েতে চলছে নাকি, তা যে প্রধান আর উপপ্রধান? এখন পর্যন্ত তো প্রধান উপপ্রধান সবাই আছেন এবং আমরা তো কাজ করছি, এই আর কি। প্রধানের নাম কি? শিখা বিশ্বাস সরকার আর উপপ্রধান? অজয় বিশ্বাস। কী কারণে অনাস্থা আনছে কিছু জানেন আমরা? দেখেন, এটা আমরা কর্মচারী হই, আমরা কি করে করবো? সম্পূর্ণটা তো তাদের ব্যাপার না, মেম্বারের ব্যাপার। আমরা তো কর্মচারীরা এসব তেমন কিছু করতে পারি না, সম্পূর্ণটাই তাদের ব্যাপার। আপনার নাম? আমার নাম উমা দাস। আপনি কি এই পঞ্চায়েতের? আমি রিজনাল পঞ্চায়েত সেক্রেটারি। আমরা উপপ্রধানের বিরুদ্ধে যে অনাস্থা এনেছি, যে তার কারণ উপপ্রধান পঞ্চায়েতে মদ্যপান করে, পঞ্চায়েতে মিটিংয়ে অ্যাটেন্ড করে এবং মধ্যরাত্রে রাত্রে 11টা-12টা মহিলা পঞ্চায়েত মেম্বার তাদের কাছে ফোন করে কী বলবো তার নিজেই বলতে পারে না। তার মর্জিমাতিক কথা, মানে পঞ্চায়েত বডি মিটিংয়ের সাথে মানে বহিরাগত মুখ এনে মিটিংয়ে অ্যাটেন্ড করা। সজল নম, পরে বাপি মজুমদার, আরও অনেক পঞ্চায়েত বডি মিটিংয়ের সময় যেখানে শুধু পঞ্চায়েত সদস্যরা থাকার কথা, সেখানে থেকে বহিরাগত লোক এনে অ্যাটেন্ড করা। এরপরে বাড়িতে মদ দোকান সকাল থেকে মদ বিক্রি সকাল থেকে শুরু হয়, রাত্র 12টা-1টা পর্যন্ত মদ বিক্রি, মদ খেয়ে পঞ্চায়েত আসা, আমরা এটা মানতে পারছি না। তাই আমরা উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা জন্য উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার জন্য বিডিও স্যারের কাছে আসা, এইসব বিষয়ে নিয়ে যদি আমাদের উপর কোনো চাপ বা বল প্রয়োগ বা হুমকি দেওয়া হয়, তাহলে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য থাকি। সবাই একমত।